আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব হচ্ছে ডিএনএস পয়জনিং, ডিএনএস স্পুফিং অ্যান্ড ডিএনএস হাইজ্যাকিং অ্যাটাক। এই অ্যাটাকগুলো কি করে হয়। তো এটার জন্য আপনাকে ডিএনএস ডোমেইন নেম সিস্টেম সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকতে হবে। তার জন্য হচ্ছে আমি একটি ভিডিও বানিয়েছি ডোমেইন নেম সিস্টেম কি করে কাজ করে, হাউ ডিএনএস ওয়ার্কস। তো এটা হচ্ছে আপনারা হচ্ছে নেটওয়ার্ক ফর সিকিউরিটি এই প্লেলিস্টে পাবেন। তো আমরা হচ্ছে ডিসকাসে চলে যাই যে কি করে আমরা প্রথমে একটি ওভারভিউ দিয়ে নিই যে কি করে ডিএনএস সিস্টেমটা কাজ করে। তো এই সিস্টেমটা ভালো মতো দেখলে তো আমরা বুঝে যাব যে ডিএনএস পয়জনিং এবং ডিএনএস হাইজ্যাকিং এই দুইটা অ্যাটাক কেমনে কাজ করে। এইখানে আপনি কম্পিউটার নিয়ে আসেন, আপনার কোনো বন্ধু আরেকটা কম্পিউটার চালাচ্ছে, এটা ধরেন আপনার বাসা। তো এইখানে আপনি ব্রাউজিং করতেছেন, এটা ধরেন হচ্ছে আপনি। তো সে হচ্ছে যখন এই ডোমেইন নেম সিস্টেম কি করে, সেটা মূলত হচ্ছে ডোমেইন নেম কে আইপিতে ট্রান্সলেট করে, যাতে হচ্ছে কোনো সার্ভার, ওয়েব সার্ভার বুঝতে পারে যে আপনি আসলে কি চাচ্ছেন। আপনি আপনি ব্রাউজিং করতেছেন, আপনি সার্চ করলেন যে google.com, google.com। এখানে ধরেন হচ্ছে আপনার google.com এর যে সার্ভার, এটা হচ্ছে google.com এর সার্ভার। কিন্তু আপনি তো সার্ভার সাথে google.com দিয়ে কমিউনিকেট করতে পারছেন না, আপনার হচ্ছে আইপি দিয়ে কমিউনিকেট করতে হচ্ছে। তো আপনার হচ্ছে প্রথমে যে কম্পিউটারের আপনার যে ব্রাউজারের ক্যাশ মেমোরি সেইখানে দেখবে যে এই google.com এর আইপি এখানে স্টোর আছে কিনা। যদি থাকে তাহলে সে সেইখান থেকে হচ্ছে আপনার google.com ইজিলি চলে যেতে পারবে। কিন্তু যদি এটা না থাকে তখন সে যাবে হচ্ছে ডিএনএস রিসলভারের কাছে। ডিএনএস রিসলভার হচ্ছে এটি লাইব্রেরিয়ানের মতো কাজ করে, অর্থাৎ আপনি তাকে হচ্ছে এইটার অ্যাড্রেসটা দিবেন, সে হচ্ছে আপনাকে খুঁজে বের করে দিবে যে এইটার হচ্ছে আইপিটা কি, এবং তুমি এই আইপিতে তুমি ওয়েব সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে পারো। তো সে হচ্ছে ডোমেইন নেমের আন্ডারে সে আইপিটা খোঁজার জন্য কাজ করবে। তো সে প্রথমে দেখবে যে তার যেই ক্যাশ মেমোরি আছে সেইখানে হচ্ছে এর আইপিটা স্টোর আছে কিনা। কিন্তু সে ধরেন দেখলো যে এখানে হচ্ছে তার ওই আইপিটাকে স্টোর নেই। তখন হচ্ছে সে যাবে কোথায়, তখন সে যাবে হচ্ছে আপনার রুট সার্ভারের কাছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্কের মধ্যে, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো সে হচ্ছে, আর এটা হচ্ছে আপনার ডিএনএস সার্ভারের একটি অংশ, রুট সার্ভার। তো সেখানে যে সে বলবে যে এই যে আমি যে google.com সার্চ করলাম, এই রুট সার্ভার কি করবে, এই google.com এর হচ্ছে যে .com অর্থাৎ টপ লেভেল ডোমেন, এটা সে দেখে তাকে এই টপ লেভেল ডোমেনের সার্ভার কোনটা সেটার নাম বলবে যে তুমি এই টপ লেভেল ডোমেনের জন্য তুমি হচ্ছে এখানে এই .com, এখানে তো টপ লেভেল ডোমেন .com, এখানে টপ লেভেল ডোমেন .com এর জন্য যে টপ টিএলডি সার্ভার আছে অর্থাৎ টপ লেভেল ডোমেন সার্ভার আছে, তুমি সেখানে যাও। তো সে টপ লেভেল ডোমেন সার্ভারের নাম জেনে গেল। এবার সে যাবে কোথায়, এই যে এই টিএলডির কাছে যে বলবে যে তুমি তো .com এর টিএলডি সার্ভার, তুমি হচ্ছে যে google.com এর হচ্ছে যে নেম সার্ভারটা, অর্থাৎ এর যে অথরিটেটিভ নেম সার্ভার, অর্থাৎ যেখানে মূলত আমি এই google.com এর ইনফরমেশন গুলো পেতে পারি, তার আইপি, তার অন্যান্য কিছু আমি পেতে পারি। তুমি কি জানো যে এই google.com এর অথরিটেটিভ নেম সার্ভারটা কই আছে? তখন সে টিএলডি বলবে যে ইয়েস, আমি জানি google.com এর অথরিটেটিভ সার্ভারের নাম। তো সে হচ্ছে তাকে সেটা জানাবে। এবার হচ্ছে তো এইখানে আছে সেই google.com এর অথরিটেটিভ নেম সার্ভার, এখানে কি স্টোর করা আছে google.com, এবং তার এগেইনস্টে তার যে আইপি ধরেন হচ্ছে এটা 172.194. সামথিং, ঠিক আছে, ধরেন এটা। তো এবার সে হচ্ছে এটার নাম জানলো। এবার সে গেল হচ্ছে আপনার এই google.com এর এখানে, সে বললো যে তুমি আমাকে এইটার যে আইপি অ্যাড্রেস ওইটা দাও। তা সে তাকে সুন্দর মতো আইপি অ্যাড্রেসটা দিয়ে দিল, 172.194.2.2 ধরেন এটা। তো এই আইপি অ্যাড্রেসটা এবার সে ব্রাউজারকে দিবে, ডিএনএস রিসলভার ব্রাউজারকে দিবে,
এবং ব্রাউজার, তারপরে হচ্ছে ব্রাউজার তারপরে সেই আইপি অ্যাড্রেস দিয়ে যে google.com থেকে সার্ভিস নিতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন ডিএনএস সিস্টেমের কাজ। এবার আসি আমরা ডিএনএস পয়জনিং এবং ডিএনএস হাইজ্যাকিং, এই দুইটা কি জিনিস। তো এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেখানে হচ্ছে এই যে এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু, এটা কি, এটা হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্কে আছে, এটা হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্ক, এটা হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্ক। অর্থাৎ এটা হচ্ছে আপনার কোনো বাসা বাড়ি বা কোম্পানি, ধরেন এইখানে অনেক কয়টি কম্পিউটার, আপনারা হচ্ছে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইউজ করতেছেন, সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ডিএনএস রিসলভার আছে, সে হচ্ছে আপনার খুঁজে দিচ্ছে যে না এই ডোমেইনের জন্য আইপি অ্যাড্রেস কোনটা, সেটা খুঁজে দিচ্ছে। আর যে এই অংশটা, এই যে এইটা কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন অনেক রিসলভার কিন্তু এইগুলো ইউজ করবে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যারা হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যারা হচ্ছে google.com সার্চ করতেছে, তাদের যেই লোকাল যে ডিএনএস রিসলভার আছে তারা কিন্তু এদের কাছে আসতেছে, ঠিক আছে, তারা হচ্ছে এদের কাছে এসে তার আইপিটা খুঁজছে। তো এটা হচ্ছে আপনার গ্লোবাল, আর এটা হচ্ছে আপনার লোকাল। এখন আসি হচ্ছে আপনার ডিএনএস পয়জনিংটা কি। ডিএনএস পয়জনিং বা এটাকে আমরা ডিএনএস স্পুফিং বলতে পারি। এটা কি, আপনি এই যে ডিএনএস রিসলভারের এই যে এই আইপিটা পাইলো, পেয়ে কিন্তু তার সেই যে ক্যাশ মেমোরি আছে, তার এই যে ক্যাশ মেমোরি আছে, সেখানে কিন্তু সে এইটাকে স্টোর করে রাখবে। অর্থাৎ google.com এর এগেইনস্টে কত আছে, google.com এর এগেইনস্টে আছে হচ্ছে 172.194.2.2 অথরিটেটিভ নেম সার্ভার। এটা হচ্ছে অথরিটেটিভ নেম সার্ভার। এখান থেকে সে যে আইপি অ্যাড্রেসটা পাইছে সেটা এখানে সেভ করা আছে। এবার কিন্তু এই ইউজার পরবর্তীতে যখন ব্রাউজিং করতে যাবে তার এত ধাপ আর অতিক্রম করা লাগবে না, সে কিন্তু এই ডিএনএস রিসলভারের কাছ থেকে এই ডাইরেক্ট হচ্ছে আইপি অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে। কিন্তু এখন যে হচ্ছে ডিএনএস পয়জনিং অ্যাটাক করবে, সে কি করবে, সে এই ডিএনএস রিসলভারটাকে টার্গেট করে সে অ্যাটাক করবে। সে কি করবে, যে সেখানে হচ্ছে google.com এর যে আইপি অ্যাড্রেসটা সেট করা আছে, সে সেইখানে একটি ফেক আইপি অ্যাড্রেস, একটি হচ্ছে ম্যালিশিয়াস আইপি অ্যাড্রেস সে সেইখানে সেট করে রাখবে। কেমন, এইখানে তো আপনার google.com এর জন্য এই আইপি অ্যাড্রেসটা মেন, যেই একদম অথেন্টিকেটেড যে আইপি অ্যাড্রেস এইটা। কিন্তু হ্যাকার কি করবে, সে সেইখানে সেটা হ্যাক করে সে ওইটা মুছে দিয়ে সে এখানে লিখে দেবে যে google.com এর জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে 1.2.3.4। সেখানে ইনজেক্ট করে দেখবে যে না, তোমার হচ্ছে google.com এর জন্য তোমার আর এত কিছু করা লাগবে না, তুমি হচ্ছে google.com এর আইপি অ্যাড্রেস তোমার এইটা। তখন এটা যখন রিসলভার তাকে সেন্ড করবে, ঠিক আছে তুমি google.com এর আইপি অ্যাড্রেস চাচ্ছ, এটা হচ্ছে 1.2.3.4, কিন্তু আসলে এটা কিসের আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে এই যে হ্যাকারের যে ওয়েব সার্ভার আছে, হ্যাকারের যে ওয়েবসাইট আছে, ম্যালিশিয়াস ওয়েবসাইট, হ্যাকারের যে ম্যালিশিয়াস ওয়েবসাইট আছে, এইটার আইপি অ্যাড্রেস। তখন কি করবে, তখন এই ব্রাউজার তখন রিডাইরেক্ট হয়ে যাবে হচ্ছে এই ম্যালিশিয়াস ওয়েব সার্ভারে। তখন তার এই ওয়েবসাইটে হ্যাকার হচ্ছে কোনো ম্যালওয়্যার ড্রাইভ বাই ডাউনলোডের মাধ্যমে ইউজারের কম্পিউটারে কিন্তু ইনস্টল করে দিতে পারে। এইটা হচ্ছে আপনার ডিএনএস পয়জনিং। অর্থাৎ সে হচ্ছে এই যে ডিএনএস রিসলভার, এখানে যে ক্যাশ মেমোরি আছে এটাকে সে পয়জন করে ফেলছে। একদম রিয়েল যেই google.com এর যে রিয়েল আইপিটা থাকার কথা, সেটা সে হচ্ছে এই অথরিটেটিভ নেম সার্ভার থেকে নিয়ে আসার আগেই সে সেখানে সেট করে রাখছে যে google.com এর আইপি হচ্ছে 1.2.3.4, কিন্তু আসলে তো এটা না। হ্যাকারের সাইটে যে এবার সে হ্যাকারকে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিতে পারে, কিন্তু আর হ্যাকারের হচ্ছে বিভিন্ন ম্যালওয়্যার তার কম্পিউটারে ইনস্টল হয়ে যেতে পারে এই সাইটে প্রবেশ করার মাধ্যমে। তো এটাই হচ্ছে আপনার ডিএনএস পয়জনিং বা ডিএনএস স্পুফিং। স্পুফিং কেন বলা হয়, কারণ হচ্ছে এখানে কি, সে ডোমেইন নেমকে স্পুফ করেছে। অর্থাৎ সে একটি ফেক ডোমেইন নেম আন্ডারে ফেক আইপি, তার আইপির আন্ডারে একটি ফেক ডোমেইন নেম সে ইউজ করেছে, আসলে তো এটা তার ডোমেইন নেম না। এখানে ভিকটিম হচ্ছে এই লোকাল নেটওয়ার্ক। অর্থাৎ আপনি মনে করেন একটি পাড়ায় থাকেন, সেখানে
মনে করেন 200টা কম্পিউটার বা 200টা ডিভাইস হচ্ছে আপনার এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ডিএনএস রিসলভারের সাথে ডিল করে, ঠিক আছে। তো আপনার সেই এলাকার এই 200টা কম্পিউটার কিন্তু এটার শিকার হবে। তারা যদি প্রত্যেকে যদি google.com সার্চ করে, তাহলে প্রত্যেকের ব্রাউজার কিসে রিডাইরেক্ট হয়ে যাবে? এই হ্যাকারের যে ওয়েব সার্ভারে এটাই হচ্ছে রিডাইরেক্ট হয়ে যাবে। তখন তারা অ্যাটাকের শিকার হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। এটাই হচ্ছে আপনার ডিএনএস, এটাই হচ্ছে আপনার ডিএনএস পয়জনিং, যেটা হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্কে ঘটে থাকে। এবার আসেন হচ্ছে আমার ডিএনএস হাইজ্যাকিং। তো এইটার জন্য আপনার হচ্ছে এই দেখেন এখানে যে গ্লোবাল সিস্টেমটা আছে, ডিএনএস সার্ভার গ্লোবাল, রুট সার্ভার আছে, টিএলডি সার্ভার আছে, ওয়াথনেম সার্ভার আছে। তো আমার নেটওয়ার্কের যে আমার লোকাল নেটওয়ার্কের যে ডিএনএস রিসলভার, সেটা তো এই ডিএনএস সার্ভারের সাথে ডিল করতেছে, এই গ্লোবাল যে ডিএনএস সার্ভার এটার সাথে ডিল করতেছে। তো এরকম ওয়ার্ল্ড ওয়াইড যত আপনার হচ্ছে এই লোকাল নেটওয়ার্ক আছে, যত লোকাল সে ডিএনএস রিসলভার আছে, সবাই তো এটার সাথে ডিল করতেছে না। এখানে ধরেন একটি হচ্ছে আপনার এই হচ্ছে এটি লোকাল নেটওয়ার্ক, এখানে আপনার রয়েছে ডিএনএস রিসলভার, এখানে আপনার হচ্ছে সেই ইউজাররা আছে। এই হচ্ছে ধরেন আরেকটা লোকাল নেটওয়ার্ক, ওইখানে ডিএনএস রিসলভার আছে এবং সেখানে হচ্ছে এই ক্লায়েন্টরা সেটাকে ইউজ করতেছে। এরকম যত ইন্টারনেট প্রোভাইডার আছে সবার তো এরকম ডিএনএস রিসলভার আছে, না হলে তো আপনি কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। তো এরা কি করতেছে? এরা হচ্ছে সেম কাজটা করতেছে। তারা হচ্ছে এখানে যাচ্ছে, তারা রুট সার্ভার হয়ে, টিএলডি সার্ভার হয়ে, এখানে ওয়াথনেম সার্ভার হয়ে তারা হচ্ছে আইপিটা পাচ্ছে, সেগুলো দিয়ে তারা একদম ভালো যে ওয়েব সার্ভার সেখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে। এবার যারা ডিএনএস হাইজ্যাকার, ওরা হচ্ছে খুবই স্মার্ট, এরা হচ্ছে খুবই উপরের লেভেলের হ্যাকার। ওরা কি করে? ওরা যে একদম যে গ্লোবালের যেই অথনেম সার্ভার অর্থাৎ অথরিটেটিভ নেম সার্ভার, সে এইটাকে তারা পয়জন করে ফেলে। এইটাকে কি করে? এটাকে তারা হাইজ্যাক করে, অর্থাৎ এটা তারা কম্প্রোমাইজড করে। ধরেন আপনার এখানে সবাই google.com সার্চ করবে, তো তারা তো এই অথনেম সার্ভারে আসবে সবাই। যে ডিএনএস রিসলভার গুলো তো শেষ পর্যন্ত অথনেম সার্ভার হচ্ছে google.com এর যে অথনেম সার্ভার আছে সেখানে আসবে। কিন্তু সেখানে কি হ্যাকার কি করবে? হ্যাকার হচ্ছে আপনার এইখানে অথনেম সার্ভারটাকে কম্প্রোমাইজ করে, অর্থাৎ অথনেম সার্ভারটাকে সে হ্যাক করে সে এই google.com ডোমেনের এগেইনস্টে তার যেই ম্যালিশিয়াস ওয়েবসাইট সেটার আইপি এখানে সে পুশ করে দিবে। সে google.com এর এগেইনস্টে 1 2 3 4 লিখে দিবে, তার রিয়েল আইপিটা কেটে দিয়ে। তখন কি হবে? তখন এই যে সকল ওয়ার্ল্ড ওয়াইড যত ডিএনএস সার্ভার আছে, ডিএনএস রিসলভার আছে, সবাই কি করবে? সবাই যে এই ডিএনএস সার্ভারের কাছে তো আসবে, সবাই তো শেষ পর্যন্ত এই অথনেম সার্ভারের কাছে আসবে। অথনেম সার্ভারের কাছে এসে এবার অথনেম সার্ভারের কাছে তো তারা বলবে যে কি, তুমি google.com এর জন্য যে আইপি ওইটা আমাকে দাও। তখন তারা তাকে কি দেবে? তারা হচ্ছে ওই হ্যাকারের যে ম্যালিশিয়াস আইপি, হ্যাকারের যে ম্যালিশিয়াস ওয়েবসাইটের আইপি, সেগুলো তাকে ফরওয়ার্ড করবে। তখন এই ডিএনএস রিসলভার গুলো সেই ইউজারদের কাছে এই হ্যাকারের ম্যালিশিয়াস আইপি এটা ফরওয়ার্ড করবে। তখন কি হবে? তখন যারা google.com সার্চ করেছে সবাই কিন্তু যে হ্যাকারের যে ম্যালিশিয়াস ওয়েবসাইট আছে, হ্যাকারের যে ম্যালিশিয়াস সার্ভার আছে, এই ব্রাউজার গুলো সব হচ্ছে সেই হ্যাকারের ম্যালিশিয়াস সার্ভারে রিডাইরেক্ট হয়ে যাবে। সবাই যারা google.com সার্চ করছে সবাই কিন্তু হ্যাকারের ম্যালিশিয়াস ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এইটা হচ্ছে খুব ভয়ঙ্কর। এই অথনেম সার্ভার যদি কেউ google.com এর জন্য ধরেন যে অথনেম সার্ভার আছে, এটা যদি কোনো হ্যাকার কম্প্রোমাইজ করে, এটাকে বলা হয় হচ্ছে ডিএনএস হাইজ্যাকিং। এবং সেখানে সে এই ডিএনএসটা সে পরিবর্তন করে দেয়, অর্থাৎ সে যেই রিয়েল যে আইপিটা google.com এর ওটা পরিবর্তন করে দিল। ফলে যত ডিএনএস রিসলভার আছে সবাই কিন্তু ভুল বুঝলো জিনিসটা যে google.com এর আইপি মূলত এটা। তখন তারা সেটা ইউজারকে দিল এবং ইউজারের যে ব্রাউজার সেটা হচ্ছে রিডাইরেক্ট করলো কিসে? এই হ্যাকারের ওয়েবসাইটে। এর মাধ্যমে হ্যাকার কিন্তু লাখ কোটি ইউজারের কম্পিউটারে কিন্তু আপনার ম্যালওয়্যার ডাউনলোড করে দিতে পারে। অর্থাৎ তার এই ওয়েবসাইটে যদি সে ড্রাইভ বাই ডাউনলোডের মাধ্যমে ম্যালওয়্যারের যেই ইনস্টল সিস্টেম ওইটা যদি সে তার ওয়েবসাইটে সেট করে রাখে,
তাহলে কিন্তু যে লাখ লাখ কম্পিউটার, তার হচ্ছে যে লাখ লাখ কম্পিউটার তার যে ওয়েবসাইটে প্রবেশ করলো কম্পিউটারে, এই ম্যালওয়্যার কিন্তু ইনস্টল হয়ে যেতে পারে। তো এটার মাধ্যমে সে কি করতে পারে হ্যাকার, এটার মাধ্যমে সে এই সকল কম্পিউটারগুলোকে সে ম্যালওয়্যার দিয়ে কম্প্রোমাইজ করে একটি বটনেট তৈরি করতে পারে এবং আরো অনেক কিছু করতে পারে। তো এই হচ্ছে আপনার ডিএনএস হাইজ্যাকিং, যেটা হচ্ছে একদম যে রুট লেভেলের যে জিনিসপাতি, অথনেম সার্ভার, এইগুলোকে ম্যানিপুলেট করে, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড একটি ক্ষতিকর জিনিস। এবং ডিএনএস পয়জনিং কি, এটা হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্কের যে ইউজাররা আছে তাদেরকে ক্ষতি করে, অর্থাৎ তাদেরকে একটি ভুলভাল ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেয়। এটাই হচ্ছে আপনার ডিএনএস পয়জনিং বা ডিএনএস স্পুফিং অ্যান্ড হচ্ছে ডিএনএস হাইজ্যাকিং। এই যে তারপরে এই যে ক্যাশে মেমোরিতে যেই হ্যাকার যেই ভুল আইপিটা ইনজেক্ট করলো, এটাকে আমরা বলতে পারি ডিএনএস ক্যাশে পয়জনিং। এবার আসেন হচ্ছে যারা নেটওয়ার্ক সিকিউরিটি অ্যানালিস্ট বা এর জন্য কি কি টুল আছে যারা হচ্ছে এইগুলোকে মিটিগেট করতে পারে, প্রিভেন্ট করতে পারে, ডিটেক্ট করতে পারে। তো তো আমরা হচ্ছে প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে ডিএনএস সেক। ডিএনএস সেক এটা কি, এটা হচ্ছে আপনার ডিএনএস সিকিউরিটি, ফুল নাম হচ্ছে ডিএনএস সিকিউরিটি। এটা কি করে, এটা হচ্ছে আপনার যে ডোমেন নেমটা, আপনি যেই ডোমেন নেমের আন্ডারে আপনি যে আইপিটা যাচ্ছেন, এটা কি সেই রিয়েল আইপি কিনা, সেটা কি সেই একদম লিগাল অথেন্টিকেট সেই আইপি কিনা, এটার জন্য সে এটাকে যাচাই করে কিসের মাধ্যমে, ডিজিটাল সিগনেচার ইউজ করার মাধ্যমে। ডিজিটাল সিগনেচার কি, অর্থাৎ এই যে এই google.com তো তার ডোমেন নেম রেজিস্ট্রেশন করেছে, তার জন্য একটি সিগনেচার তৈরি হয়েছে। তো সে সেটার সাথে যাচাই করে দেখে যে না, আপনি যেই আইপিটা নিচ্ছেন সেটা কি আসলে এই সিগনেচারের সাথে মিলে কিনা। যদি না মিলে তাহলে সে সেটাকে আপনাকে দিবে না। সেটা হচ্ছে সে মূলত সিকিউর করে আপনাকে, ডিএনএস পয়জনিং অ্যাটাক থেকে সেইভাবে সিকিউর করে, অর্থাৎ আপনি হচ্ছে রিয়েল আইপিটা পাচ্ছেন কিনা সে সেটাকে ইনশিওর করে। তো এই হচ্ছে আপনার ডিএনএস সেক, এটা হচ্ছে ডিএনএস সিকিউরিটির একটি সলিউশন। আর হচ্ছে যারা SOC অ্যানালিস্ট আছে, এটা মনে করেন হচ্ছে আপনার কোম্পানি, এইখানে হচ্ছে আপনার SOC অ্যানালিস্টরা আছে, তো তাদের নেটওয়ার্কে এরকম কোনো ডিএনএস অ্যাটাকারের শিকার হচ্ছে কিনা কেউ, তারা এটাকে কি করে যাচাই করবে, তারা হচ্ছে সিকিউরিটি মনিটরিং করবে, তারা প্যাকেট কোন আইপিতে সে ফরওয়ার্ড করছে, কোন আইপি থেকে তার নেটওয়ার্কটা আসছে, সেটাকে আসলেও গুগলের আইপি কিনা, গুগলের রিয়েল আইপি কিনা, তারা এইগুলোকে অ্যানালাইসিস, তার নেটওয়ার্কে কোন কোন আইপি প্রবেশ করছে, কোন কোন আইপি বের হচ্ছে, কি কি প্যাকেট আসছে না আসছে, এইগুলোকে তারা হচ্ছে অ্যানালাইসিস করবে। তারপরে হচ্ছে আপনার আছে আইডিএস, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। ওরা কি দেখবে, ওরা হচ্ছে প্রিভিয়াস কোনো ডিএনএস অ্যাটাক হয়েছে, তার কোনো সিগনেচার আছে, তারা সেটার সাথে মিলিয়ে দেখবে যে এটা সেই কোনো স্পুফড ডিএনএস থেকে আসছে কিনা। তো এগুলোর মাধ্যমে তারা এগুলোকে ডিটেক্ট করবে। তো এর জন্য আরো অনেক প্রিভেনশন সিস্টেম আছে। সবচেয়ে পপুলার হচ্ছে আপনার এই ডিএনএস সেক। এটা হচ্ছে আপনাকে আসল আইপিটা ইনশিওর করবে, আসল ডিএনএস ইনশিওর করবে। তো এটাই হচ্ছে আর কি আপনার ডিএনএস পয়জনিং বা ডিএনএস স্পুফিং এবং ডিএনএস হাইজ্যাকিং অ্যাটাক। তো এই পর্যন্তই, ধন্যবাদ।